আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি রসুনের জমিতে কীটনাশক প্রয়োগ করতে। আজকে আপনাদের দেখাবো রসুনের আগামরা দমনে কি কীটনাশক প্রয়োগ করতে হয় এবং পোকামাকড় মারার জন্য কি বিষ প্রয়োগ করতে হয়। প্রথমে আমরা প্রোপিনেপ গ্রুপের ছত্রাকনাশক অ্যান্টাকল নেব। অ্যান্টাকল হচ্ছে বায়ার কোম্পানির একটা ভালো মানের ওষুধ। এটা আগামরা দমনের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এরপর আমরা পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, যাতে করে অ্যান্টাকল সুন্দরভাবে মিশে যায়। কীটনাশক প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কীটনাশক ভালোভাবে মেশানো। ভালোভাবে না মেশালে কীটনাশক সঠিক কাজ করবে না। এই জন্য আমাদেরকে কীটনাশক সঠিকভাবে মিশিয়ে নিতে হবে। এরপর নিচ্ছি অটো গ্রুপের নাভারা। নাভারাতে আছে দুইটি উপাদান, একটি হলো এজিক্সটোবিন আর একটি হলো সিপোকোনাজল। এটা রসুনের আগামরা দমন এবং ছত্রাকজনিত রোগ দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক নিলাম। এই বিষ রসুনের শোষক পোকা দমনের জন্য ভালো কাজ করে থাকে। এরপর রসুনের জমিতে ভালোভাবে স্প্রে করতে হবে, যাতে সব জায়গায় সঠিক পরিমাণে স্প্রে হয়। রসুনের একটি কমন রোগ হলো আগামরা। আগামরা রোগ দমনের জন্য এইভাবে কীটনাশক স্প্রে করলে আশা করি আপনারা 100% ভালো ফলাফল পাবেন। রসুনের উৎপাদন বৃদ্ধি করার জন্য রসুনের ভালোভাবে পরিচর্যা করতে হবে। সঠিক সময় সঠিক কীটনাশক প্রয়োগ না করলে রসুনে ভালো ফলন পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে রসুনের ভালোভাবে যত্ন নিতে হবে। ভালোভাবে যত্ন না নিলে রসুনের ফলন ভালো হবে না, রসুনের ফলন অনেক কম হবে। এই জন্য আমাদেরকে সঠিকভাবে রসুনের পরিচর্যা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি টব পানিতে 50 গ্রাম অ্যান্টাকল এবং 20 মিলি নাভারা ও 16 মিলি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, এবং কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিন।